1 অক্টোবর 1952 বিশ্ব শান্তি পরিষদের আমন্ত্রণে পাকিস্তান শান্তি পরিষদ প্রতিনিধি দলের সদস্য হিসেবে গণচীনের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্যারেড অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন শেখ মুজিবুর রহমান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনা নেতা মাও সেতুং, চৌ এনলাই, চু তে, মাদাম সান ইয়াতসেন, লিউ শাওচিকে প্রমুখ নেতৃবৃন্দ। 1 অক্টোবর 1961 সপরিবারে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে উঠলেন শেখ মুজিব। রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এ বাড়িতে কাটল তাঁর। দ্রুত বাড়িটি মানুষের চিন্তা, চেতনা ও কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠল, পরিণত হল বাতিঘরে। 1971 সালে এ বাড়ি থেকেই তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন। 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেন এ বাড়ি থেকেই। রাত 1টায় পাকিস্তান সেনাবাহিনী এখান থেকেই তাঁকে গ্রেফতার করে। স্বাধীনতার পরও বঙ্গবন্ধুর সরকারি বাসভবনের পরিবর্তে এ বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্য ছিলেন। এখানেই ঘাতকের বুলেটে সপরিবারে শহীদ হন তিনি। 1 অক্টোবর 1972 দেশের প্রথম সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হল। সকালে নিজ বাসভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে স্বাক্ষর করলেন। 1 অক্টোবর 1974 হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 45 মিনিটের আলোচনায় পারস্পরিক নানা বিষয় নিয়ে কথা বললেন দুই নেতা। বাংলাদেশের সঙ্গে বর্তমান উন্নত সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে আগ্রহের কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বললেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথাসাধ্য সাহায্য দেবে।